আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি একটি হুজুর এবং জিন ধরা মানুষের সাথে লড়াই নিয়ে একটি ঘটনা। জিন এবং হুজুরের লড়াই। ঘটনাটি প্রথম থেকে শুনুন, ঠিক আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। কেননা প্রথম থেকে না শুনলে আপনার সব কিছুই এলোমেলো মনে হবে। আর যখন স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শুনবেন, তাহলে ঘটনাটি বুঝতে আপনাদের সুবিধা হবে। একটি ফ্যামিলি স্বামী স্ত্রী বসবাস করত, সুখের তাদের সংসার। একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাটা বয়স ছিল ৩ বছর। তারা একই সাথে সংসার করার ক্ষেত্রে ঠিক ধুম সুখে সংসার থাকতো। কোনো সমস্যা ছিল না। তাদের ফ্যামিলি কোনো কাজাকাজি, ঝগড়া, মারামারি কোনো কিছু ছিল না। এরকম করতে করতে একদিন হঠাৎ করে একটা পরিবর্তন দেখা যায় তার বউয়ের শৈলীর মধ্যে। তার বউ, মানে সেই ছেলেটার বউ, একদিন রাতে হঠাৎ করে উঠে বিছানায় উঠে বসে কান্না করতে শুরু করে। তখন এই সব কান্না দেখার পর তখন আর ওরা কিছু করতে পারে না। কে রে, কেন কানলো, কী হয়েছে ভাবলো। ফ্যামিলির মনে হয় স্বামীর সাথে কোনো ঝগড়া লেগে কান্নাকাটি করতেছে, হয়তোবা কোনো স্বামী তার কোনো কিছু বলছে, এই জন্য এরকম করতেছে। তো এই কিছু হওয়ার পরে স্বামী একদিন বউকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কাল রাত্রে কেন কান্না করলা? কিন্তু তার বউ বলে, না আমি তো কোনো কান্না করিনি, আমি তো ঘুমাচ্ছিলাম। কিন্তু তার স্বামী নিজ চোখে দেখলো তিনি বসে আছে খাটের ওপর। এরপর রাত পার হয়ে যায়, পরের দিন সকাল যায়, একদিন ২ দিন চলে যায়, তার বইয়ের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। কিন্তু ঝিম মেরে থাকে, খালি বলে শরীর ব্যথা, হাত ব্যথা, পাও ব্যথা, কিন্তু থেকে থেকে মাথা ধরে বসে থাকে। স্বামী বুঝতে পারে না কেন এরকম হয়েছে, কি হয়েছে, কিন্তু স্বামী হালকা টের পাইছে তার বইয়ের কোনো প্রবলেম চলতেছে। ছোট বাচ্চা, বাচ্চাকে ঠিক মতো খাওয়া দাওয়া করায় না। তে কি করবে, পরে এক সময় স্বামী বলে, ঠিক আছে তাহলে আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই, যে একটু ডক্টরকে দেখিয়ে নিয়ে আসি। তখন বউ বলল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় শরীরটা ব্যথা ব্যথা করে আর কি। তখন ওখান থেকে চলে গেল তারা ডক্টরের কাছে। ডক্টরের কাছে যাওয়ার পর সব কিছু খুলে বলল, কিন্তু ডক্টরকে তার স্বামী এক সময় বলে, এই পরিবর্তন আমার বইয়ের শরীরের মধ্যে আমি দেখতে পাইছি। তারপর থেকে আমার বউ বলতেছে তার শরীর ব্যথা, হাত পা ব্যথা করতেছে। কিন্তু ওই যখন পরিবর্তন হয়ে যায়, তখন পরের বার বললে তখন তিনি বলতে পারেন না তার পরিবর্তন ঘটনা ঘটেছিল। এরকম হওয়ার পর ডক্টর বলতেছে ঠিক মতো ঘুম হয় না, টেনশন করে, এই ক্ষেত্রে এরকম হয়েছে। পরে ঘুমের ওষুধ দেয়, টেনশন মুক্ত হওয়ার কিছু ওষুধ দেয়, খায়, খাওয়া দাওয়ার পরে ওই রাতে ঘুম পারে। পরের দিন সকালবেলা বাচ্চাকে ধরে মারতে থাকে, বাচ্চাকে চিনতে পারে না, আর উলু 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 করে, মানে হিন্দুরা যেমন উলু দেয় এরকম করে। শ্মশান ঘাটে দম মারে। কেড়ে শ্মশান ঘাটে কেন দম মারবে, এটা নিয়ে অবাক হয়ে গেল। কেড়ে তার বউ মুসলমান, তাহলে কেন তিনি শ্মশান ঘাটে যাবে? এসব কিছু নিয়ে চিন্তার মধ্যে পড়ে যায় তার স্বামী। পরে ওর বইয়ের বাবা মাকে ডাক দেয় বাসায়। ডাক দেওয়ার পরে ওর বাবা মা বাসায় চলে আসে। আসার পর সব বিস্তারিত ঘটনা তার জামাইয়ের থেকে সব কিছুই শোনে। শোনার পর বলে, না এ তো এরকম করার কথা না, তাহলে অবশ্যই কোনো প্রবলেম হয়েছে, এই জন্য এরকম করতেছে। দীর্ঘ ২ মাস চলে যায় এইভাবে। তখন কোনো কিছু না বুঝতে পেরে তার বাবা একটা হুজুরকে ডেকে আনে বাসায়। তখন এলাকার লোক, মহল্লার লোক বলে, এটা অবশ্যই কোনো একটা মানে সমস্যা, মানে জিন ভূতের সমস্যা হতে পারে। তখন হুজুরকে ডেকে আনে। হুজুরকে ডেকে আনার পর হুজুর বলে, হ্যাঁ এটা কোনো মানে জিনেরই সমস্যা, কিন্তু আমি তো এইভাবে জিনগুলো হাজির করি না, জিনগুলো ছাড়াই না। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনি বড় কোনো হুজুরের কাছে যেতে পারেন, যাওয়ার পরে চিকিৎসা নিতে পারেন। কিন্তু এটা বাস্তব, এই জিনের সমস্যা। আমি ক্ষণিকের জন্য কিছু পানি পড়া আর তাবিজ দিয়ে যাচ্ছি, এটা মানে ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। তো এরই মাঝে তার পেটে বাচ্চা ছিল, হঠাৎ করে বাচ্চা নষ্ট হয়ে যায়। আর যে মেয়েটা মানে বাচ্চা ছিল আরেকটা বড়, ওই বাচ্চাটা প্রতিবন্ধীর মতো হয়ে যায় আর কি, আসলে প্রতিবন্ধী হয়ে যায়। তো এরকম করে দেখার পর দেখে দিন যাচ্ছে, ভয়ানক অবস্থা হয়ে যাচ্ছে। তার স্বামী টেনশনে পড়ে যায়, বাচ্চার সমস্যা, তার বইয়ের সমস্যা, সুখের সংসার মনে হয় তছনছ হয়ে গেছে। তখন কি করবে কিছু বুঝতে পারে না। তখন এইসব কিছু হওয়ার পরে এক সময় একটা হুজুরের খোঁজ পায়, কবিরাজের খোঁজ পায়। তখন ওই কবিরাজের কাছে চলে যায়। তখন মানুষের মুখে বলে, ওই কবিরাজ নাকি জিন যদি হাজির হয় তাহলে ওলা জিনকে মেরে ফেলে দেয়, জবাই করে শেষ করে দেয়। এই আশায় চলে যায় তার বউকে নিয়ে সবাই। যাওয়ার পর চিকিৎসা ক্ষেত্রের আগে চুক্তি করে কবিরাজ, বলে আমি টাকা নেব ১০,০০০, নিলে আমি সব কিছু সমাধান করে দেব। তখন
তার স্বামী বলে, টাকা আমি সব টাকাই দেব, যেমন করে হোক না কেন, কিন্তু আপনি আমার বউকে ঠিক করেন, কেন আমার বাচ্চা কষ্টে আছে, আমার পরিবার কষ্টে আছে, আমরা নিজের কষ্টে আছি, সুখের সংসার ভেঙে গেছে। তখন ধার হোক দেনা হোক, মানুষের থেকে হাওলাত হোক, যে কোনো কিছু করে হোক না কেন 10,000 টাকা নিয়ে যাচ্ছে, হুজুরের হাতে কবিরাজের হাতত দিছে। হাতত দেওয়ার পরে হুজুর বলতেছে জিনকে আমি জবা করব। তখন জবাই করার নাম বলে একে একে কি জানি করার পর বলতেছে জিন জবাই হয়ে গেছে। তখন হাতে তাবিজ দেয়, পানি পড়া দেয়, দেওয়ার পর ওই অবস্থায় নিয়ে চলে আসে। দীর্ঘ 1 দিন 2 দিন 4 দিন কিছুই হয় না। তখন তার স্বামী বলতেছে, যাক আমরা এই সমস্যা থেকে মুক্তি পেলাম, আলহামদুলিল্লাহ। সব কিছু তার বাবা মা চলে যায়। চলে যাওয়ার পরে তারা সুখের সংসার শুরু করে। কি ভাবতেছেন ঘটনা এখানেই শেষ? না, কবল তো শুরু। এরপর যখন তার বাবা মা চলে যায় বাসায়, যাওয়ার পর 2 দিন পর দেখে তার বউ এমনভাবে চিৎকার করতেছে, মনে হয় পুরা শরীর ওর বইয়ের জ্বলে শেষ হয়ে যাচ্ছে। কান্না করতে করতে পাশের বাড়ির লোক চলে আসে। আসার পর তার বউকে আটকাইতে পারে না, 2 হাত 2 পা ধরে দড়িতে বেঁধে রাখে খাটের ওপর, মনে হয় খাট ভেঙে দিবে। তখন আগেকার স্মৃতি এখন মনে হয় ভয়ানক অবস্থা শুরু হয়েছে। তখন তার স্বামী কান্না করতে থাকে, কি করবে কিছু বুঝতে পারে না। রাতে হঠাৎ করে এরকম হয়েছে। এই কিছু হওয়ার পরে তখন তার বাবা মাকে আবার খোঁজ দেয়। পরের দিন সকালে খোঁজ দেওয়ার পর এসে দেখে তার মেয়ে মাথা ধরে বসে আছে, মাথায় উল্টাপাল্টা মনে হয় কথাবার্তা হচ্ছে, কাউকে চিনতে পারে না, মাথার ব্রেন মনে হয় কাজ করতেছে না। এরকম হওয়ার কারণে তখন বলে, তাহলে ওই হুজুর 10,000 টাকা নিয়ে কী করলো ওই কবিরাজটা? তখন ওরা চিন্তিত হয়ে পড়ে, তাহলে ওই মনে হয় ভণ্ড, কিছু করতে পারেনি, আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে পাঠাইছে। এই কিছু হওয়ার পরে তার বউ দেখে শ্মশানের দিকে দম মারে, রাতে চিৎকার করে, কান্না করে, আর বাচ্চাদেরকে মারতে যায়, হাত পা ধরে বসে থাকে। কি করে না করে, মাথার ব্রেন মনে হয় পাগল হয়ে গেছে, এক পর্যায়ে পাগলের মধ্যে চলে গেছে। তখন কেউ বলে, পাশের এলাকার লোক বলে, মনে হয় তাকে কালো জাদু কেউ করেছে, করার পর পাগলি বানিয়ে দিয়েছে, তিনি পাগলি হয়ে গেছে। এই সব কিছু শোনার পর দেখার পর তার স্বামী কান্না করতে থাকে, বলে আমার বউ বুঝি আর আমি ফিরে পাবো না, উনি মনে হয় পাগলা হতে হতে শেষ হয়ে যাবে, কেন চিকিৎসা করতে করতে অবস্থা প্রায় শেষ। তখন এরই মাঝে হঠাৎ করে পাড়ার একটা লোক বলে, একটা হুজুর আছে, ওই হুজুরের কাছে শেষ চিকিৎসা নিতে পারো। ওই হুজুরটা কোনো টাকা পয়সার চুক্তি করে না, টাকা পয়সার চাহিদা নেই, হুজুরটা মানুষের সেবার কারণে হুজুর চিকিৎসা করে থাকে, হুজুরটা খুব ভালো, আপনি ওখানে যেতে পারেন, আপনার সামনে রেখে আপনার মেয়ের আপনি চিকিৎসা করবে। তখন তারা শেষ ভরসা মনে করে ওই হুজুরের কাছে চলে যায়। যাওয়ার পর হুজুরের কাছে এই ঘরে ঢোকার সাথে সাথে হাত দিয়ে হুজুরকে মারতে যায়, আর ওই তার বউকে আটকানো যায় না, হাত দিয়ে মনে হয় ঘুষি মারতেছে, এরকম করে মনে হয় ঘুষি মারতেছে। তখন হুজুর দোয়া দূরত পড়ে থাকে, আর হুজুর বলে, চুপ চুপ, তোর ক্ষমতা শক্তি থাকলে তুই আমাকে মার। তখন ওর স্বামী আটকাইতে পারে না, 2 হাত ধরে স্বামী ধরে থাকে, আর 2 হাত দিয়ে ওই মেয়ে হুজুরকে মারার চেষ্টা করে। হুজুরের গায়ের উপর উকে যায় মারার জন্য। যখন ঘুষি তোলে ঘুষি মারে, তখন হুজুর একটু সরে যায়। এক পর্যায়ে হুজুর বলে, ঠিক আছে তুমি ওকে ছেড়ে দাও, দেখি ওই কেমনি আমার গায়ে হাত দিবে। তখন ওই স্বামী যখন তার বউকে ছেড়ে দেয়, তখন ওই মেয়েটা হুজুরের কাছে আসে, এরকম করে ঘুষি তোলে মুখের কাছে। তোলার পর হুজুর যখন দোয়া দরুদ পড়তে শুরু করে, তখন ওইরকম অবস্থায় আস্তে আস্তে ওই মেয়েটা ধাম করে মাটিতে পড়ে যায়। তখন তাকে তুলে বসার পর হুজুর বলে, তুই সব সত্যি কথা বলবি, সত্যি কথা না বললে তোর অবস্থা কেমন হবে তুই নিজেও বুঝতে পারতেছিস না। তখন ওই জিন বলে, তুই আমার কিছুই করতে পারবি না, তোর ক্ষমতা নেই, তুই আমায় কিছু করবি, এই মেয়েটাকে আমি মেরে ফেলে দেবো, তারপরে যাব, আমি এই মেয়ের থেকে মুক্তি দেব তোদেরকে সবাইকে, কিন্তু এরকম মেয়ের একটা শরীর আমার চাই, নতুন একটা মেয়ের শরীর দে, তাহলে ওই মেয়েকে আমি ছেড়ে দেবো। হুজুর বলে, এই আশা তোর আর কখনো পূরণ হবে না, কেন এটা কোনো ভালো জাতি এরকম কিছু ভাবে না, কেন তুই জিন জাতি আর আমরা মানুষ জাতি, তোরা জিন জাতি হয়ে আমাদের মানুষ জাতিকে কষ্ট দিচ্ছিস, এটা কিন্তু ঠিক না। এইরকম পর্যায়ে যাওয়ার পর হুজুর বলে, তোরা কয়জন বল? তখন ওরা বলে, আমরা 13 জন।
আর মোট তোরা কয়জন? বলে আমরা মোট কোটি কোটি লক্ষ লক্ষ জিন আছি, তুই তাদেরকে মারতে পারবি না। তখন হুজুর বলে তুই হিন্দু না মুসলমান? বলে আমি হিন্দু। তুই এখানে কেন ধরছিস? এখানে বলতিছে ঠিক দুপুরে ওই মেয়েটা বের হচ্ছে, আর আমরা তখন শ্মশানে যাচ্ছি, যাওয়ার সময় মেয়েকে দেখতে পাই, দেখতে পাওয়ার পর ভালো লাগে, পরে ওখানে যাচ্ছি, কিন্তু জিন জিন হয়ে জিনেকে চালান দিছে ওই মেয়ের শরীরে, আর ওই মেয়ের শরীরে চালান দিছে আমাদেরকে। এইরকম অবস্থায় আমরা এসায় থাকি, একে আমরা শেষ করে দিয়েছি, এর লাইফ আমরা ধ্বংস করে দিয়েছি, আস্তে আস্তে ওকে শেষ করে দেব, ওর কোনো কিছুই বাকি নেই। তখন হুজুর বলে কি কি ক্ষতি করছিস? বলে তার বাচ্চা ছিল পেটে, বাচ্চা নষ্ট করে দিয়েছি, বড় বাচ্চার একটু প্যারালাইসিস করে দিয়েছি, তাকে বাচ্চা হতে দিই না, তাকে পেটে গিট মারছি, তার স্বামীকে আমরা সহ্য করতে পারি না, তার স্বামী ওর কাছে যায় না, আমরা জিনায় লিপ্ত, আমরা এর সাথে সহবাস করি। তখন বলতিছে উনি পারে না, ওই মেয়ে আমাদের সাথে থাকতে পারে না, চিৎকার করে, কষ্ট হয়, আমরা তাও ওর সাথে সহবাস করি, ওর জীবন একেবারে শেষ করে দিয়েছি, আস্তে আস্তে ওই শেষ, ওর ভেতর আর কিছুই নেই। তখন হুজুর বলে দেখ তোরা কীরকম তোরা যদি ভালো হইতি তাহলে এরকম করে একটা মানুষকে তোরা কষ্ট দিতি না, তোরা আসলে একটা জঘন্য জাত, তোরা যেরকম অবস্থায় আসিস এরকম থাকলে মানুষের জীবন শেষ হয়ে যাবে। তখন হুজুর বলে তোদেরকে আমি শেষ করে দেব। তখন জিন বলে তোর ক্ষমতা নেই, তুই আমাকে শেষ করবি কেন? এর আগে জবাই করছিল, আমরা আবার চলে যাচ্ছি। তখন হুজুর বলে তোকে জবাই করছিল না, তো কাক জবাই করছিল? বলতেছে আমরা অনেক গ্রুপ, কোটি কোটি গ্রুপ আছি, আমরা আমাকে শেষ করতে পারবি না। একটাই পথ হচ্ছে অন্য কোনো মেয়ের শরীর দে, তাহলে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু সেটা তো সম্ভব না। তখন হুজুর বলে ঠিক আছে, তোদের পাওয়ার আমি দেখব, আমার পাওয়ার তুই দেখবি। দোয়া পরে যখন ফু দেয় উনি তখন মন্ত্র পড়ে, উলু 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 বলে, হিন্দুরা যেমন উলু উলু দেয় এরম করে বলতে থাকে। আর হুজুর মন্ত্র দেয়, হুজুর দোয়া দরুদ পড়ে। তখন হুজুর বলে তুই কি বললি বল? বলতেছে আমি উলু উলু দিলাম। তখন বলতেছে তুই মন্ত্র তোর কি ধর্মে কি বলছিস? করছে আমরা উলু উলু ছাড়া কিছু দিতে পারি না। তখন হুজুর বলে পবিত্র কোরআন দিয়ে তোকে জবাই করে দেবো করছে। তখন জিন বলে তোর কোরআন মিথ্যা, নাউজ বিল্লাহ, তোর কোরআন আমায় কিছু করতে পারবে না। তখন এইসব কিছু শোনার পর হুজুর খেপে যায়, যাওয়ার পর বলতেছে দেখ তুই কোরআনের পাওয়ার দেখ। তখন হুজুর দোয়া দরুদ পড়ে যত জিন আসলে সবাইকে হাজির করে নিয়ে আসার পর বলতেছে তোর লক্ষ লক্ষ কোটি কোটি যতই জিন থাকুক না কেন, পবিত্র কোরআন দিয়ে তোকে শেষ করে দেবো, তোদের জিন জাতিকে আমি এখান থেকে ধ্বংস করে দেবো। দেখ তখন বলতিছে তোরা আমার কয়জনকে মারবি? বলতিছে তোদের গ্রুপে যতজন আছে সবাইকে মেরে ফেলে দেবো। কেন তোরা মানুষ যাদেরকে কষ্ট দিস, এরকম একটা মানুষের ফ্যামিলি তোরা ধ্বংস করে দিয়েছিস। তখন এরকম লড়াই হতে হতে হুজুর আর সহ্য করে না। তখন হুজুর এক সময় বলে ঠিক আছে, তোকে আমি এখন শেষ করে দেবো, তুই আর কি কি করছিস সেটা বল। তখন জিন বলে মাথায় যন্ত্রণা দিয়েছি, পেটে গিট মেরেছি, বাচ্চা হতে দিই না, স্বামীকে তার কাছে সহবাস করতে দিই না, কারণ আমরাও সাথে থাকি। তখন বলে আমরা 13 জন ওর সাথে থাকি, বাদ 12 জন থাকে না। তখন বলতেছে আমাদের যদি তোরা মেরে ফেলে দিস তাহলে শ্মশান কে দেখবে? তখন হুজুর বলতেছে শ্মশান তাহলে তোরাই দেখিস? হচ্ছে আমরা শ্মশান দেখি। হচ্ছে এখন কে দেখবে না দেখবে সেটা দেখার বিষয় নাই, তোদেরকে আমি শেষ করে দেব। এই কিছু হওয়ার পর তখন হুজুর বলে আর কি করছিস? বলে স্বপ্নে ওকে আমরা অনেক আজবায় জিনিস খাওয়াইছি, স্বপ্নে এসে সহবাস করছি, ওই চিৎকার করছে, কান্না করছে, সহ্য করতে পারেনি। এই কিছু শোনার পর হুজুর তো খেপে গেছে। খেপে যাওয়ার পর এক লাফ দিয়ে বসে থাকা অবস্থায় ওঠার পর দোয়া দরুদ পড়ে করার পর আস্তে আস্তে ওই মেয়েকে দীর্ঘ 5-7 মিনিট ধরে পবিত্র কালাম পড়ে ওকে আস্তে আস্তে জবাই করতে থাকে। করতে 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 একবার সব শেষ হয়ে যায়। এক পর্যায়ে মেয়েটা অজ্ঞানে পড়ে থাকে। ঠিক 2-3 মিনিট পর মেয়েটার জ্ঞান ফেরার পর বলে তোমার নাম কি? তখন সেই মেয়েটার নাম বলে এবং বলে তুমি চোখ বন্ধ করে দেখো, তুমি কিছু কাল্লা কাটা লাশ দেখতে পাবা। তখন মেয়েটা যখন চোখ বন্ধ করে তখন মেয়েটা চিৎকার করে মেরে ওঠে, বলে হিসেব ছাড়া অসংখ্য লাশ, ছোট বড়, রক্তে ভরে গেছে, হাত নেই, পা নেই, গলা নেই, মাজা নেই, সব কিছু তছনছ হয়ে আছে। তখন হুজুর বলে কতজন? হিসাব ছাড়া গোনা যাবে না, অসম্ভব, অসংখ্য। তখন হুজুর বলে আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে। তখন বলে মা তুমি একটু দিকে একটু হালকা করে থুতু দাও, দেখো আগুন জ্বলে উঠবে। তখন হুজুর
দোয়া দরুদ পড়ে ফু দেয় আর নিচ থেকে আগুন জ্বলে ওঠে। মেয়েটা দেখতে পায় আগুন জ্বলতে জ্বলতে অনেকক্ষণ পর আগুনটা নিভে যায়। তখন মেয়েকে বলে, আগুন যদি নিভে যায় তাহলে তুমি আমাদেরকে বলবে। তখন মেয়েটা বলে, আগুন আমার নিভে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কয়লা আর কঙ্কালের মতো পড়ে আছে, হাড় হাড্ডি। তখন হুজুর বলে, কিছু হুজুর আসবে, আসার পর তুমি সালাম দেবা। তখন কিছু হুজুর আসে, তখন মেয়েটা সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন হুজুর প্রশ্ন করে, হুজুরদেরকে বলো আপনারা কেমন আছেন। তখন হুজুরকে বলে, আপনারা কেমন আছেন। তখন হুজুররা বলে, আমরা ভালো আছি, কিন্তু সেটা যে রুগী যে চোখ বন্ধ করে আছে শুধু তাই বুঝতে পারতেছে, অনুভব করতে পারছে, দেখতে পারতেছে, তাছাড়া অন্য কেউ দেখতে পাবে না। তারপর লাশগুলো নিয়ে যায়, মেয়েটা চোখ খোলে। চোখ খোলার পর হুজুর বলে, এখন তোমায় কেমন লাগতেছে। বলে, এখন আমাকে ভালো লাগতেছে। তখন হুজুর দোয়া দরুদ পড়ে বাদ ব্যাগি বান জাদু সব কিছু কেটে দেয়, বাচ্চাকে চিকিৎসা করে। ধীরে সস্তে আস্তে আস্তে বাচ্চাটা সুস্থ হয়ে যায়, ওই মেয়েটাও আস্তে আস্তে ভালো হয়ে যায়। এরকম অবস্থায় মেয়েটা কিছুদিন পর আস্তে আস্তে পুরোটাই স্বাভাবিক মধ্যে চলে আসে। কিন্তু দেখুন, ওরা হাল ছেড়ে দিয়েছিল, পাগল হয়ে গেছিলো, এরকম ছেড়ে দিয়েছিল। তারপর সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর ওরা সুখে সংসার করতেছে। বাচ্চা ফুটফুটা সুন্দর বাচ্চা, বাচ্চার জীবনটা ভালো হয়েছে। বাচ্চা এখন স্কুলে যায়, মা কাজ করে, আর ছেলে স্বামী তার বাইরে কাজ করে, সুখে সংসার হয়ে আছে। দেখুন জিন কত ভয়ঙ্কর। জিন যদি একবার কারু শরীরে আসে, তিনি বুঝতে পারে তার শরীরে কত কষ্ট, কত যন্ত্রণা, এদের কত জ্বালা। দেখুন পৃথিবীতে আল্লাহ জিন আর ইনসান বানাইছে। জিনকে আমরা দেখতে পাই না, কিন্তু জিন আমাদের দেখতে পাই। জিনেরা যেভাবে অন্যায় করে, আর আমরা তো, আমাদের কোনো তো পথ নেই, আমরা বাইরে বের হবো, কখন কী হবে, কোথায় জিন আছে কী আছে আমরা দেখতে পাবো না। এরকম অবস্থায় আমরা যদি শিকারিত্ব হই, শিকার হই, তাহলে আমাদের আর কী করার। হ্যাঁ আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এরকম বিপদে না ফালায়। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, জিন জাতিদের থেকে দূরে রাখে। আল্লাহর কালামে অনুযায়ী চলা তৌফিক দান করে। আল্লাহ পবিত্র কোরআন অনুযায়ী আমাদেরকে কবুল করে নিন, আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বলতেছেন আব্দুল সোহাগ, রংপুর থেকে। তিনি বাদবাকি সব নাম বলতে নন ইচ্ছুক, এই জন্য বলেনি। ভাই, আপনি খুব ভালো ঘটনা পাঠিয়েছেন, খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় দোয়া রইল।